পড়া মিরপুর 10 নম্বরের দেখতেছেন যে একটি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? মোটরসাইকেল দুইটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির অবস্থা তো খুবই ভয়াবহ। গাড়ি কি এইভাবে ভাঙছে না জনগণে ভাঙছে? গাড়ির অবস্থা বেহাল। হুন্ডা রানিং এ আইছে যেখানে রানিং এ আইসা লাগাই দিছে দুইটা হুন্ডা দেখছেন গাড়ির কি অবস্থা। দুর্ঘটনা হয়েছে হচ্ছে আপনারা দেখতেছেন যে দুর্ঘটনাটা হয়েছে মিরপুর 10-এ। আপনার এদিকে ক্যান্টনমেন্ট রোড যাইতে এখানে 12 নম্বরের মোচরে আর কি দুর্ঘটনাটা হয়। তো রাত বিরাত যে উশৃঙ্খলাভাবে বাইক চালায় সেই বাইকের কারণে দুইটা বাইক কিন্তু একসাথে আইসা এই প্রাইভেট কারকে মেরে দেয়, যার কারণে দেখেন প্রাইভেট কারের প্রচুর ক্ষতি হয়। প্রাইভেট কারেরও একটা দোষ আছে, সেটা হচ্ছে আমার মনে হয় এদিক দিয়ে রাস্তা খোলা ছিল। আপনি দেখছেন? ও এই যে আমি এক বাইরে দেখলাম, এই যে ভাইয়ের শরীরেও রক্ত লাগানো আছে। তো ভাইয়ের মুখ থেকে আর কি শুনি যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ভাই একটু বলেন তো। ব্যাপারটা হয়েছে কি, আমরা দুই বন্ধু আমরা বাইক দিয়ে ওইখান থেকে আসতেছিলাম মিরপুর 10 থেকে। তো যখন আমরা সামনাসামনি দেখি এই গাড়িটা এই অবস্থায় ছিল, যেটা সামনে পুরো অবস্থা খারাপ দেখতে পাচ্ছি। আর ওই বাইকটার কোনো হদিস আর নাই, বাইকটার কোনো হদিস নাই। 3 জন ছিল, 3 জনের মধ্যে একজনের মিরপুর 14-তে হসপিটালে পাঠানো হয়েছিল প্রথমে, তারপর একজনের সাথে আমি গেছি, আরেকজন পরবর্তীতে আরও 10-15 মিনিট পর আসছে। তো এরপরে যখন ওইখানে গেছে একজনের পা পুরো এখান থেকে শেষ, ওনার আবার মুখের এখান থেকে ভিতর পর্যন্ত এমন অবস্থা, এখান থেকে ওই সাইডে দেখা যাচ্ছে। আরেকজনের বারবার রক্ত বমি করতেছে, মুখের অবস্থাটা, আরেকজনের নাক মুখ সব ফাটে যাচ্ছে। তো এতক্ষণ দৌড়াদৌড়ি করার পর ওনাদের তো আপনারা দেখতেছেন যে এখানে আপনার গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সর্বোচ্চ এই দেখেন না, এই মুহূর্তে আরেকটু অ্যাক্সিডেন্ট দেখেন, মানে আপনারা দেখতেছেন যে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে। আরে তো গাড়িটাকে এখন কাফরুল থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতেছেন যে এখানে আমার সম্ভবত প্রাইভেট কারটা আপনার এই যে এখানে যে রাস্তাটা খোলা, আপনারা দেখছেন এই রাস্তাটা খোলা, আমার সম্ভবত প্রাইভেট কার মানে সামনের দিকে না তাকিয়ে ঘুরাইছে হয়তোবা। আর এদিক থেকে আপনার হয়তোবা সম্ভবত মোটর সাইকেল খুব রানিংয়ে আসতেছিল, আর সম্ভবত প্রাইভেট কারটা এদিক থেকে মোচড় দেওয়ানে
না দেখার কারণে মানে ভুল হয়তো বা দুইজনেরই হয়েছে আর কি, যার কারণে এরকম গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে শবে বরাতের রাত, আজকে মুসল্লিরা নামাজ পড়ে আসছে। আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু খুব ভয়াবহ একটি অবস্থা, দুর্ঘটনাটা ঘটছে আর কি। আর এতে আহত হয়েছে আপনার শুনলেনই তো সব কিছু। এই যে তারপরে ভাই কি হয়েছিল তারপরে বলেন তো। পরবর্তীতে বললাম একজনের হচ্ছে রক্তবমি হইলো, আরেকজনের মুখ এই অবস্থা ছিল, আরেকটা ছোট বাচ্চা ছিল বাইকে। টোটাল ওটার বয়স হবে মনে হয় 13-14 বছর, এরকম কিছু হয়তো বা হইতে পারে। বাচ্চাটা ঠিক আছে, হাতের এ সাইড দেখলাম রক্ত দেওয়া ভরা। আপনারা দেখতেছেন ভাইয়ের জামাতেও কিন্তু রক্ত লাগা এটা ওনাকে নিয়ে যাওয়ার সময় এরকম হচ্ছে। তো পরবর্তীতে এখানে এতক্ষণ প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর এখন অ্যাম্বুলেন্স নেওয়া হয় নিউরোসায়েন্সে নিয়ে গেছে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে গেছে। বাট বাকি আর বলতে পারতেছি না বাকি পরিস্থিতি কি। এটা এরকম আচ্ছা, ওনাদের কোন হসপিটালে নিয়ে গেছে বলতে পারেন নাকি? মার্কসের থেকে বলে ফিরত পাড়াই দিছে, হ্যাঁ, ফিরত পাড়াই আরে সোমবার দিনে ঢাকা মেডিকেল পাঠাইছে, এখানে কি রাখবো নাকি?